কাফের, ওর সাথী যারা তারাও কাফের। প্রশ্ন এখন, হুজুর আপনি ওদেরকে কাফের ফতোয়া কেন দিলেন? খাতামিম নুন, আল্লাহ বলেন খাতামুন, এই খাতামুন মানে শেষ পয়গম্বর, শেষ মেসেঞ্জার। কাদিয়ানীরা কোরআনের 6666 বা 6236 প্রত্যেকটা আয়াত তারা মানে, শুধু চারটে অক্ষর মানে না। খাতামিম নুন, খাতামুন নবী, শেষ নবী আমার নবীকে মানে না। এজন্য পৃথিবীর পুরো ওলামায়ে কেরাম একমত, গোলাম মুহাম্মদ কাদিয়ানী তার অনুসারীরা বলেন কাফের, এবং তার সব সঙ্গীরা কাফের। এখন কথাটা ঘুরিয়ে বলি, আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ব্যক্তিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো, এবং ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ খাবা না, সুদ ভক্ষণ করবা না। এখন যারা সুদ খায়, কোরআনের আয়াত তারা কি করলো? কথা বলেন, ফতোয়া কি দেবেন? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, বান্দা তোমরা জিনার ধারে পাশে যাবা না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা অশ্লীল এবং অতি মন্দ কাজ। ভাই জিনা করেছেন, জিনা করার পরে আপনারা কেউ তওবা করতে বলছেন, আপনি বললেন আরে আমি তওবা করবই না, করছি তো কি হইছে, করছি তো কি হইছে না। এই হয়তানিটা মানে কোরআনের আয়াতকে অস্বীকার করা। কথা মাথায় যাচ্ছে কিছু? কাদিয়ানীরা তো ফতোয়া দিলেন যে আমরা কাফের হয়ে গেছি, নিজেদের পকেটটা ঠিক আছে তো? একটা কথা বানায় বলছি না, সব কোরআন থেকে বলছি। ও কুত্তার থেকে খারাপ হবে না কেন? কুত্তাকে আল্লাহ বিবেক দেন নাই, সেন্স দেন নাই, ভালো মন্দ বোঝার তৌফিক দেন নাই। এজন্য সে দাঁড়ায় পেশাব করছে। মানুষকে তো আল্লাহ ভালো মন্দ বোঝার তৌফিক দিলেন, কোনটা খারাপ কোনটা ভালো, কোনটা খারাপ কোনটা মন্দ সব বোঝার তৌফিক দিলেন। এরপরেও দাঁড়ায় পেশাব করে, কুত্তার থেকেও কেউ খারাপ হবে না কেন? আপনারা বাড়িতে কুকুর পোষেন না ভাই? অনেকে পোষেন তো। কুকুর পোষা দুইটা কারণে জায়েজ হাদিসে আছে, মিশকাত শরীফের হাদিসে পাবেন দুইটা কারণে কুকুর পোষা জায়েজ আছে। এক নাম্বার সম্পদ পাহারা দেওয়ার কারণে, দুই নাম্বার শিকারীকে শিকার করানোর কারণে কুকুর পোষা বৈধ। তবে বর্তমান প্রেক্ষাপটে সিসিটিভি ক্যামেরা হইছে, বিভিন্ন উন্নত মানের তালা গেটের ব্যবস্থা হইছে, এই ক্ষেত্রে কিন্তু কুকুর পোষার বৈধতা পাওয়া যায় না। তবে যারা প্রশাসনের কাজ করেন ওনারা আসামি ধরার জন্য কুকুর পোষেন, এই ক্ষেত্রে কিন্তু ভিন্ন হবে। তো যাই হোক, অনেকে বাড়িতে কুকুর পোষেন। আপনারা জানেন ওই যে বাড়িতে কুকুর পোষেন, রাত 12টা 1টা 2টো 3টের সময় কাজ কাম সেরে আপনি বাড়ি গেছেন, আপনার বাড়িতে বিরাট বড় একটা গেট, পাঁচিলের মধ্যে কুকুর আছে, আপনি গেট খুললেন, ভিতরে ঢুকছেন। কুকুর আপনারে দেখে কি ঘেউ ঘেউ করে ডাক দেয়? হ্যাঁ, ডাকা তো দূরের কথা, আর ওই মালিকের পাশের কাছে আসে, এসে লেজটা নিয়ে এমন করে নাড়া দেয়, মানে কুকুর গ্রিন সিগন্যাল দেয়, হুজুর আমি আপনারে চিনে ফেলেছি, আপনি আমার মুনিব, যান কোনো সমস্যা নাই, আপনি ঘরে যান। কিন্তু ওই রাত 3টার সময় যদি একটা অপরিচিত লোক আপনার বাড়িতে যাইতে কি হবে? বলেন না, অপরিচিত লোক আপনার বাড়িতে গেছে রাত 3টার সময়, কুকুর তারে ছেড়ে দেবে বলে মনে হয়? শুধু লেজ নাড়া তো দূরের কথা, ওরে কামড়ায় শেষ করবে, কারণ কুকুরের বিশ্বাস এটা অপরিচিত মানে আমার বাড়ির মালিকের ক্ষতিকর কোনো বস্তু। ডাকাত চোর হবে, আপনারে ঘেউ ঘেউ করবে। এখান থেকে কি পেলেন? কুত্তা একটা নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট প্রাণী। সে মালিককে চিনলো, মালিকের শত্রুকে চিনলো, মালিককে চিনলো, মালিকের শত্রুকে চিনলো। ভাই মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত আল্লাহ যাদের বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, সম্মান দিলেন, মেধা দিলেন, প্রজ্ঞা দান করলেন, সব কিছু দিলেন, এই মানুষ আল্লাহরে চেনে নাই, আল্লাহকে চেনে নাই। আল্লাহ কেন বলবো না উলাইকা কাল আনআম, একটা জানোয়ার হয়ে সে তার মালিককে চিনলো, আর মখলুকাতের শ্রেষ্ঠ মানুষ হয়ে আমি আল্লাহ আমি মালিককে চিনে নাই, সুতরাং তুই কুত্তার থেকেও খারাপ হবে না? এটাই বাস্তবতা। মালিককে কেন চেনো নাই? তুমি দুনিয়া সব বুঝেছো, দুনিয়া সব কিছু বুঝেছো, আমি আল্লাহরে বোঝো নাই, তুমি জানোয়ার হবে না কেন? তাই রব বলেন উলাইকা কাল আনআম, তুমি চতুষ্পদ প্রাণী। আরে শুধু চতুষ্পদ প্রাণী না, বালহুম আদাল, ওর থেকেও তুমি খারাপ,
কোট থেকেও খারাপ তোমার কল দিছিলাম চিন্তা করো নাই কখনো যে জান্নাত আছে জাহান্নাম আছে আমাকে যেতে হবে হিসাব দিতে হবে কখনো ভাবো নাই তো ফকি নো চিন্তা দুনিয়া কা মজা লে লো দুনিয়া তোমারই হে এই চিন্তা করে তুমি দুনিয়ায় ঘোরাফেরা করেছো কখনো তোমার অন্তঃকরণটা ভালো কাজে লাগাও নাই তোমার কান চক্ষু দিয়েছিলাম দুনিয়া সব পাচ্ছো কোনটা 500 টাকা কোনটা জাল টাকা ভালো করে বুঝে নিছো কিন্তু কোরআনের পাতায় হকের কথা লেখা আছে হারামের কথা লেখা আছে হালালের কথা লেখা আছে কোনোদিন দেখার চেষ্টা করো নাই তুমি কুত্তা হবা না কি হবে তুমি জানোয়ার হবা না কি হবে ও মানুষ আমি তোমারে কান দিয়েছি সব শুনেছো সব বুঝেছো আমি আল্লাহর কোরআনের কথাটা শুনে ভালো হতে পারো নাই তুমি জানোয়ার হবা কি হবে কথা বুঝে আসছে রাগ করতেছেন না তো না আপনারা দিবেন আমার আলোচ্য বিষয় তো কি করব আমার ভগবান এবার আল্লাহ তাআলা বলেন গোলাম এই প্রকার তিন কোয়ালিটি বৈশিষ্ট্য মানুষের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব যাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য পাওয়া যায় আমি তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন জাহান্নামে যাওয়ার এই যে তিনটা কারণ পাওয়া গেছে আয়াতে দুই নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর জাহান্নামীরা অপরাধীরা অপরাধ করে জাহান্নামে যাওয়ার কারণে জাহান্নামের কিনারায় যখন যাবে জাহান্নামের দ্বারকে ফেরেশতাগণ দাঁড়িয়ে যাবে ও জাহান্নামীরা কেন জাহান্নামের কাছে আসছো কি অপরাধের কারণে জাহান্নামের কাছে আসছো জাহান্নামীরা এক বাক্যে জবাব দিয়ে বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই ওরা বলবে আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না মসজিদে আযান হয়েছে চায়ের দোকানে বসেছিলাম আড্ডা দিয়েছিলাম চায়ের দোকানে বসে বসে সময় নষ্ট করেছিলাম নামাজের ব্যাপারে আমরা উদাসীন ছিলাম নামাজ পড়ি নাই নামাজ না পড়ার কারণে জাহান্নামের আসামি আমরা বেনে গেলাম আল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার 4 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন জাহান্নামীরা বলবে ওয়াকুন্না নুতঈমুল মিসকিন আমরা ফকির মিসকিন ক্ষুধার্তদেরকে খেতে দিতাম না আল্লাহ বলেন এটা জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ 5 নাম্বার আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন জাহান্নামীরা বলবেন আল্লাহ আমরা দুনিয়ার জমিনে সমালোচনা পরালোচনায় ব্যস্ত থাকতাম চায়ের দোকানে বসলে কি হয় যত সমালোচনা গীবত গিল্লাত চায়ের দোকানে হয় আল্লাহ বলেন জাহান্নামে যাবার 6 নাম্বার কারণ যারা সমালোচনা পরালোচনা করে ওদেরকে আমি জাহান্নামে দেব কথা বুঝে আসছে আপনাদের সূরা হুমাযা মুস্তাসনা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা মুস্তাসনা এটা আমার সাথে পড়ে আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আ'দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুqada আল্লাতী তাতালিউ আলাল আফইদা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন গোলাম ওয়াইলুন মানে ধ্বংস তাদের জন্য আল্লাহ বলেন তারা কারা হুমাযাতিল লুমাযা যারা মানুষের সামনে পিছনে গীবত করে নিন্দা করে ভালো করে শুনেন আল্লাহ বলেন হুমাযাতিল লুমাযা যারা মানুষের সামনে
গীবত করে, পিছনে গীবত করে, সামনে সমালোচনা করে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর সমালোচনা গীবত কাকে বলা হয়? আল্লাহর নবী বলেন, তোমার ভাই এখানে উপস্থিত নাই, কোন মুসলমান ভাই কোন মানুষের অনুপস্থিতিতে তুমি তার ব্যাপারে এমন একটা কথা বলেছো যেই কথাটা তার কাছে অপছন্দনীয়, এটাকে বলা হয় পরালোচনা, নিন্দা। কথা বুঝে আসছে? আমি বাকি বিল্লাহ এখানে উপস্থিত নাই, আমার নাম করে বললেন বাকি বিল্লাহ এমন, বাকি বিল্লাহ অমন, বাকি বিল্লাহ তেমন, নাম করে করে বললেন, আমার ওই কথাগুলো আমার কাছে অপছন্দ। নবী বলেন এটার নাম হলো গীবত। সমালোচনা। আপনার গ্রামের কোন ব্যক্তি একটা অপরাধ করে ফেলেছে, হ্যাঁ সে অপরাধ করেছে, তার এই অপরাধের কথা অন্যের কাছে জানায় দেওয়া, তার সম্মান নিচু করার জন্য, এটা তার ব্যাপারে অপবাদ দেওয়া বা সমালোচনা করা। আর ওই কাজটা যদি বান্দা না করেন, মিথ্যা করে দোষারোপ করেন, ওটার নাম হলো অপরাধ, অপবাদ। আর যদি কাজটা বান্দা করে, ওটার নাম হবে সমালোচনা। আল্লাহ তাআলা বলেন হুমাজাতিল লুমাজা, যারা সমালোচনা গীবত করে আল্লাহ বলেন ওদের জন্য ধ্বংস। আল্লাযী, এবং যারা জামা লাউ আদাদা, টাকা পয়সা ধন সম্পদ সঞ্চয় করলো, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং ওই টাকা পয়সা ধন সম্পদ তারা গুচ্ছিত করে রাখলো, বারবার গণনা করলো, আর তারা বলে এই টাকা পয়সা আমাদের অমর করে রাখবে, চিরস্থায়ী করে রাখবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো লা ইউবাদানা ফিল হুকামা, ও বান্দা অতি শিগগিরই তোমাকে বিচ্ছিন্নকারী স্থানে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলেন ও নবী, ওয়া মা আদরাকা মাল হুকামা, ও নবী আপনি কি জানেন ওই বিচ্ছিন্নকারী তথা হুকামা জাহান্নামটা কি? আল্লাহর নবী কোনো জবাব দিলেন না। আল্লাহ সাথে সাথে বললেন নারুল্লাহিল মুকাদা, ও নবী এটা আমি আল্লাহর নিজে হাতে জ্বালানো আগুন, আল্লাতী তাতালিউ আলাল আফিদা, ওই হুতামা জাহান্নামের আগুন শরীরের কোন অংশে যদি লেগে যায়, শরীরের কোন অংশে যদি আঘাত করে কলিজা পর্যন্ত জ্বলে যাবে, ওটাই হলো হুতামা জাহান্নামের আগুন। আল্লাহ বলেন ওই হুতামা জাহান্নামে কাদের দেওয়া হবে? যারা মানুষের সমালোচনা করে, পরালোচনা করে, গীবত করে, নিন্দা করে, ওরা হুতামা জাহান্নামে প্রবেশ করবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে কারণ কয়টা পেলাম? পাঁচটা। জাহান্নামে যাওয়ার পাঁচটা কারণ। নাম্বার 6, ভাই আমি আপনাদের আলোচনা বোঝাতে পারছি ইনশাআল্লাহ? সবাই বুঝতেছেন তো না ইনশাআল্লাহ? ভেরি গুড। আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যাওয়ার 6 নাম্বার কারণ, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যাওয়ার 6 নাম্বার কারণ, আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে যে নিয়ামত দান করলাম, বান্দা আমি তোমাকে অজস্র যে নিয়ামত আমি দান করলাম, ওই নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করে দাও। আল্লাহ বলেন আমি তোমার 2 তলা বাড়ি বানালাম, তুমি এই শুকরিয়া আমি আল্লাহর করে দাও। আমি তোমাকে অনেক টাকার মালিক বানালাম, ওই টাকার মালিক হওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে দাও। বান্দা আমি তোমাকে ব্যবসায় বিজনেসে লাভ দান করলাম, ওই নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করে দাও। আল্লাহ বলেন এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো লাভ কি? লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুকরিয়া আদায় করবা, নিয়ামত আরো বাড়ায় দেব। বিজনেসে লাভ হইছে 10 লাখ, আপনি বলবেন আল্লাহ 10 লাখ লাভ দিয়েছেন, তুমি নিয়েছো, তোমার প্রশংসা করলাম। লাযীদান্নাকুম, আগামী বছর 20 লাখ আল্লাহ লাভ দেবেন।
কথা বুঝে আসছে? এই লাযিদান্নাকুম নিয়ামত বাড়ায় দেব, শুকরিয়া যদি আদায় করো নিয়ামত বাড়ায় দেব। কিন্তু দুঃখের সাথে কথাটা বলছি, আমাদের মধ্যে কিছু মুসলমান এমন আছে নিয়ামত দিয়েছেন আল্লাহ, শরীরে সৌন্দর্য দিয়েছেন আল্লাহ, শরীর সুস্থ রেখেছেন আল্লাহ, আর ডাক্তারের কাছ থেকে আসার পরে বলেন ডাক্তার সাহেব আপনার কাছে না আসলে আমি ভালো হইতাম না। এমন কথা বলেন না? কথা বলেন না কেন? একটা एग्जांपल দেই। এক লোক প্রচন্ড ঝড় হচ্ছে রাতের বেলা, প্রচন্ড ঝড়। এখন এই ঝড়ে ওনার বাড়িটা টিন চাল দেওয়া এবং বাঁশের রো করা। প্রচন্ড ঝড় হচ্ছে, এখন টিনের চালের বাঁশের রো ধরে বান্দা বলছেন আল্লাহ আপনি কোন মতে আমার ঘরটা একটু বাঁচায় দেন, কোন মতে ঘরটা একটু বাঁচায় দেন। আল্লাহকে যখন কান্নাকাটি করছে আল্লাহ তাআলা তার ঘরটা বাঁচিয়ে দিয়েছে। সকালবেলা যখন চায়ের দোকানে গেছে লোকজন জিজ্ঞেস করে আপনার বাড়ির পাশে একতলা ছাদ উড়ে গেল, আপনার টিনের চালে ছাদ উড়লো না, কারণ কি? সেই লোক তখন বলছে আরে আমার বাপ কি কম বুদ্ধিমান ছিল, এমন সাঙ্গা করে বাঁশের আড়া দিয়েছে ঝড়ে আমার ঘরের চাল কিছু হয় নাই। আল্লাহ বলে দেখ বাঁচাইলাম আমি, প্রশংসা করে ওর বাপের। এটা আমাদের মধ্যে আছে না? না, এটা করা যাবে না, এটা করা যাবে না, সুযোগ নাই। যদি আল্লাহর নিয়ামতের প্রশংসা করেন আল্লাহ বলেন লাযিদান্নাকুম নিয়ামত আরো বাড়ায় দেব। আল্লাহ তাআলা বলেন বান্দারে আর যদি নিয়ামতের প্রশংসা তুমি না করে দাও, নিয়ামতের শুকরিয়া বান্দা যদি তুমি না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাকে কঠিন জাহান্নামের সম্মুখীন করে দেব। জোরে জোরে বলেন আউযুবিল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা যায় দুনিয়াতে যত নিয়ামত আছে খাওয়া শেষ করলাম বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কি না? খাবার শেষ হয়ে গেছে, পানি পান করলেন, যেহেতু পানি আল্লাহ পান করিয়েছেন এজন্য বলেন আলহামদুলিল্লাহ। খানা খাচ্ছেন শেষ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। অসুস্থ থেকে সুস্থতা পেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। খারাপ জামা গায়ে ছিল, কোন একজন বান্দা নতুন একটা জামা উপহার দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। বাড়ির সন্তান হয় না, বিবির সন্তান আল্লাহ দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এক কথায় নিয়ামত পাওয়ার পরে যদি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন, এর বিনিময় আল্লাহ নিয়ামত আরো বাড়ায়া দেবেন। আর যদি আল্লাহর প্রশংসা না করেন, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমারে কঠিন জাহান্নামে নিক্ষেপ করব। এজন্য আজ থেকে তাফসীর মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে নেই, প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহর প্রশংসা করবই ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ পাইলাম কটা? 6টা। জাহান্নামে যাওয়ার কারণ নাম্বার 7। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক বলেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন গোলাম, সমাজের মধ্যে কিছু মানুষকে তোমরা পাবা, যখন কোরআনের আয়োজন করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কিছু মানুষকে দেখতে পাবা তারা কোরআনের আলোচনায় না বসে দাম্ভিকতার সঙ্গে তারা পিছন ঘুরে চলে যায়। আল্লাহ বলেন অকরা, তাদের কানগুলা যেন কালা হয়ে গেছে, তারা কোরআনের আওয়াজ শুনতে পায় না। এই আইনুল্লাহ আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, রব বলছে তারা কোরআনের আওয়াজ শুনতে পায় নাই, পিছন ঘুরে দাম্ভিকের সঙ্গে বাড়ি চলে গেছে। এখানে কোরআনের আলোচনা হচ্ছে, ভাই চলো না কোরআনের কথা মজলিসে বসে শুনি। ও বলে আরে প্রত্যেকদিন তো সভা শুনি, চল আজকে বাজারে ঘুরি। এমন মানুষ পাবেন, চল না বাজারে ঘুরি, গল্প গিল্লা করি। মহিলারা বাজারে আসে, তাদের সঙ্গে আড্ডা দেই।
এই কথা বলে দাম্ভিকে সঙ্গে চলে যায় আল্লাহ এটাই বোঝান ওয়াকরা তাদের কানগুলা যেন কালা হয়ে গেছে তারা কোরআনের আওয়াজ শুনতে পায় না আল্লাহ বলেন ও নবী ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আপনি তাদেরকে ওই কঠিন জাহান্নামের সুসংবাদ আপনি দিয়ে দেন জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ কথা বুঝে আসছে কোরআনের আওয়াজ কানে গেলে যদি না শুনেন হটকারিতা করে দাম্ভিকতা করে চলে যান আল্লাহ জাহান্নামে দেবে তাহলে কয়টা পেয়েছি আমরা কারণ জোরে বলেন সাতটা জাহান্নামে যাওয়ার কারণ 8 ইন্নাল্লাযীনা কাযযাবু নিশ্চয়ই যারা অস্বীকার করলো বিআয়াতিনা এই কোরআনের আয়াতসমূহকে ভালো করে শুনেন এটা আল্লাহ বলেন যারা আয়াতকে অস্বীকার করলো কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা তাদের তওবা গ্রহণ করা হবে না লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাওয়াতি ওয়াল আরদ তাদের জন্য আসমান এবং জমিনের কোনো বরকতের দরওয়াজা খোলা হবে না তাদের জান্নাতে যাওয়া কেমন কঠিন হবে জানো আল্লাহ বলেন হাত্তা ইয়ালিজাল জামাল ফি সামিল খিয়াত সুচ চেনেন আপনারা সুচ মা বোনেরা কেদা সেলাই করে ওই সুচের পটনে যে ছোট ছিদ্র আল্লাহ বলেন ওই ছোট ছিদ্র দিয়ে উট গমন করা উট প্রবেশ করা যেমন কষ্ট অসম্ভব কোরআনের আয়াত অস্বীকারীর জান্নাতে যাওয়া তেমন অসম্ভব কথা আমার আল্লাহ জোরে বলেন তাহলে কোরআনের আয়াত অস্বীকার করলে তার জান্নাতে তার জান্নাত তার জন্য হারাম সে যাবে জাহান্নামে প্রিয় ভাইরা সূচের ছিদ্র দিয়ে বিবেক থেকে বলেন সূচের ছিদ্র দিয়ে উষ্ণ গমন করা কি কিয়ামত পর্যন্ত সম্ভব জি সম্ভব না তাহলে ওই কোরআনের আয়াত অস্বীকারী জান্নাতে যাওয়াটাও সম্ভব জোরে বলেন না প্রশ্ন এবার আমার আল্লাহ কোরআনে বলেছেন বান্দা আকিমিস সালাত নামাজ কায়েম করো বান্দা নামাজ পড়ো বান্দারে দাওয়াত দিছে ভাই চলো নামাজে যাই দূর আমি আপনি যাও না এই হটকারিতার মানে নামাজ আকিমিস সালাত এই শব্দ অস্বীকার করা মানে ওর জান্নাতে যাওয়া খবর আছে কথা বুঝে আসছে আমার আপনারা গোলাম আহমদ কাদিয়ানির নাম শুনছেন গোলাম আহমদ কাদিয়ানি ও নবুয়তের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি সে কাফের এখন ওই গোলাম আহমদ কাদিয়ানির উত্তরসূরি যারা আমাদের পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের একমত গোলাম আহমদ কাদিয়ানি কাফের ওর সাথী যারা তারাও কাফের প্রশ্ন এখন হুজুর আপনি ওদেরকে কাফের ফতোয়া কেন দিলেন এই জন্য কাফের ফতোয়া দিলাম আল্লাহ কোরআনে বলেন মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূল তিনি তোমাদের কারো বাবা নন এবং ওয়া খাতামান নবী খাতামিন নুন আল্লাহ বলেন খাতামুন এই খাতামুন মানে শেষ পয়গম্বর শেষ মেসেঞ্জার কাদিয়ানীরা কোরআনের 6666 বা 6236 প্রত্যেকটা আয়াত তারা মানে শুধু চারটে অক্ষর মানে না খাতামিন নুন খাতামুন নবী শেষ নবী আমার নবীকে মানে না এজন্য পৃথিবীর পুরো উলামায়ে কেরাম একমত গোলাম আহমদ কাদিয়ানী তার অনুসারীরা বলেন কাফের ভাই চারটে অক্ষর না মানার কারণে ফতোয়া দিলাম গোলাম আহমদ কাদিয়ানী এবং তার সব সঙ্গীরা কাফের এখন কথাটা ঘুরিয়ে বলি আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার ব্যক্তিরা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহরে ভয় করো এবং ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা তোমরা সুদ খাবা না সুদ ভক্ষণ করবা না এখন যারা সুদ খায় কোরআনের আয়াত তারা কি করলো কথা বলেন ফতোয়া কি দেবেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা বান্দা তোমরা জিনার ধারে পাশে যাবা না ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা এটা অশ্লীল এবং অতি মন্দ কাজ ভাই জিনা করেছেন জিনা করার পরে আপনারা কেউ তওবা করতে বলছেন আপনি বললেন আরে আমি তওবা করবই না করছি তো কি হইছে না এই হয়তালিটা মানে কোরআনের আয়াত অস্বীকার করা
কথা মাথায় যাচ্ছে কিছু? কাদিয়ানীদের তো ফতোয়া দিলেন যে আমরা কাফের হয়ে গেছি, নিজেদের পকেটটা ঠিক আছে তো? একটা কথা বানায় বলছি না, সব কোরআন থেকে বলছি। সাবধান প্রিয় চাচাজিরা, যুবক সাবধান। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা 7 নম্বর জাহান্নামী বান্দার ব্যাপারে বৈশিষ্ট্য আরোপ করেছেন। ওই বান্দা জাহান্নামে যাবে। এখন আল্লাহ তাআলা এই জাহান্নামে যাওয়া